আমাদের প্রিয় নবী হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা জিসাস ক্রাইস্ট নামে চিনে থাকেন, হাদিস মোতাবেক তার গায়ের বর্ণ ছিল কালো। তো গায়ের বর্ণ কালো বলতে উনি কি কৃষ্ণ বর্ণের ছিলেন কিনা সেটা হাদিসের মধ্যে বলা নেই, বাট বলা হয়েছে যে তার গায়ের বর্ণ ছিল কালো। কিন্তু আমরা দেখে থাকি যে যখন খ্রিস্টিয়ানরা তাদের আহ, যাকে তারা গড মানে, ঈসা আলাইহিস সালামকে যে গড মানে, আস্তাগফিরুল্লাহ, তো তখন সবসময় তারা শ্বেত বর্ণের একজনকে অলওয়েজ রিপ্রেজেন্ট করে। কিন্তু কিন্তু আমাদের যে বুখারীর যে হাদিসটি আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তো সেই হাদিসটিতে আসলে সম্পূর্ণ ভিন্ন তথ্য দেওয়া হচ্ছে। তো হাদিসটিতে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমি কাবা শরীফ প্রদক্ষিণ করছি। হঠাৎ দেখি একজন লোক যার গায়ের রং কালো, মাথার চুল লম্বা, সোজা কুঞ্চিত, মাথা থেকে পানি ঝরছে। আমি জিজ্ঞেস করলাম, এই লোকটি কে? উপস্থিত সবাই বলল, মরিয়মের পুত্র ঈসা আলাইসাল্লাম। তারপর অন্যদিকে তাকিয়ে একটা লোককে দেখতে পেলাম, মোটা, গায়ের রং লাল, মাথার চুল কোঁকড়ানো, চোখ ত্রুটিপূর্ণ, একটা চোখ আঙ্গুর গুচ্ছের মতো বেরিয়ে পড়ার মতো অবস্থা। লোকেরা বলল, এ হলো দাজ্জাল। রাসূল সাল্লাম বললেন, সে ছিল খোজা গোত্রের ইবনু কাতান নামক ব্যক্তির মতো। এখন একটা বিষয় হচ্ছে যে কেন জিসাস ক্রাইস্টকে জোরপূর্বক সাদা চামড়ার হিসেবেই দেখানো হয়, বিশেষ করে ওয়েস্টার্ন কালচারে। এর পিছনে কারণ হচ্ছে হোয়াইট সুপারমেসিস্ট আইডিওলজি। এই আইডিওলজির মূল ধারণা হচ্ছে যে যে পৃথিবীতে যারা সাদা চামড়ার অধিকারী, তারা অন্যান্য জাতির ওপর একটা আধিপত্য বিস্তার করার ক্ষমতা রাখে। মূলত খ্রিস্টান ধর্ম হোয়াইট স্কিনদের দ্বারা পালিত একটি ধর্ম, এবং তারা কোনোভাবেই এমন কোনো গডের উপাসনা করবে না যার বর্ণ কিনা কালো, কারণ তারা কালো বর্ণকে নিজের থেকে অধম বলে মনে করে। আমাদের চ্যানেলটির গ্রোথের জন্য সাবস্ক্রাইবার্সের অনেক দরকার, কারণ এর মাধ্যমে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।